আবারও আরাবুলের উপর হামলার অভিযোগ উঠছে। আপনাদের জানিয়ে রাখবো যে পঞ্চায়েত অফিস থেকে বেরোনোর সময় এই হামলা। আইএসএফ কর্মীদের চাপে পঞ্চায়েত অফিস ছাড়তে হয়। অভিযোগ, আরাবুলের গাড়িতে পাথরও ছোড়া হয়। চোর চোর স্লোগান দিয়ে গাড়িতে ধাওয়া করা হয়, অর্থাৎ গাড়িকে ধাওয়া করা হয়। ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে চরম উত্তেজনা তৈরি হয়। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, আরাবুলের উপর আবারও হামলার অভিযোগ উঠছে। পঞ্চায়েত অফিস থেকে বেরোনোর সময় এই হামলা চালানো হয় বলে অভিযোগ। যেটা শোনা যাচ্ছে, আইএসএফ কর্মীদের চাপে পঞ্চায়েত অফিস ছাড়তে হয়। অভিযোগ, আরাবুলের গাড়িতে পাথরও ছোড়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয়, গাড়ি ধাওয়া করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। শেষ করে যাচ্ছে, শেষ করে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, কি ঘটনা ঘটেছিল? দেখো, সবাই যেমনটা জানা যাচ্ছে, আজ আরাবুল ইসলাম ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এসেছিল। আরাবুল ইসলাম এই পঞ্চায়েত সমিতির কিন্তু সভাপতি এবং সেই কারণে তিনি অন্যান্য দিনের মতো এদিনও কিন্তু এসেছিলেন এই কার্যালয়ে। এবং অভিযোগ যে তিনি যখন এই পঞ্চায়েত সমিতির কার্যালয়ে ছিলেন তখন বাইরে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়াচ্ছিল। বিশেষ করে আইএসএফ এর তরফ থেকে চরম সেখানে উত্তেজনা তৈরি হয়েছিল এবং পুলিশ আরাবুলকে রিকোয়েস্ট করে যে আরাবুল যাতে পঞ্চায়েত সমিতির যে ঘর সেটা ছেড়ে যেন বেরিয়ে যান, তার কারণ না হলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। এবং সেই কথা শুনে কার্যত আরাবুল যখন সেখান থেকে বেরিয়ে যান তখন তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। যদিও আইএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি যে আরাবুল নিজের লোকজনকে দিয়েই কার্যত এই কাজ করিয়েছে, তিনি প্রচারে থাকার জন্যই কার্যত এই কাজ করিয়েছেন। যদিও আরাবুল ইসলাম দাবি করেছেন যে গত শনিবার রাত্রে তিনি যখন বাড়ি ফিরছিলেন গাড়িতে করে তখন তার গাড়িতে হামলা চালানো হয়েছিল, বোমা ছোড়া হয়েছিল তার গাড়ি লক্ষ্য করে। এবং সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তার উপরে কিন্তু নতুন করে এই আজকে কিন্তু আবারও হামলার ঘটনা ঘটলো। এবং পুরোটাই হচ্ছে আরাবুল ইসলাম আইএসএফ ছাড়ার পর থেকেই, অর্থাৎ আরাবুল ইসলাম আইএসএফ থেকে পদত্যাগ করার পরেই কার্যত তার উপরে এই হামলার ঘটনা কিন্তু ঘটছে একের পর এক। এবং এই ঘটনায় আইএসএফ জড়িত তেমনটাই কিন্তু আরাবুল ইসলাম দাবি করেছেন। বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ তোমায়। আর এই ঘটনা নিয়ে আরাবুল ইসলাম তিনি নিজে কি বলছেন শোনাবো। এটা পাগল হয়ে গেছে। রাত্রি আমার উপরে হামলা করলো, সেখানে নওশাদ বলল যে আরাবুলের লোকেরা করেছে। আর আজকে যারা করেছে এরা কি নওশাদের ছেলে না নওশাদের বাবারা? এরা আজকে যারা আমার গাড়ির উপরে হামলা করলো এরা কারা? পুরো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। ভাঙড়ে জঙ্গিদের প্রশিক্ষণ হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে গত পরশুর দিন আমার উপরে বোম, গুলি, ইট পাটকেল ছোড়া হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি। আজকে হাইকোর্টের নির্দেশে আমি যথারীতি বিডিও অফিসে গিয়েছি। তারপরে বিভিন্ন জায়গায়, শুধু এক জায়গার লোক না, ক্যানিং, পূর্ব ক্যানিং, ভাঙড়, বিভিন্ন জায়গা থেকে লোক এনে একেবারে নওশাদের শেখানো বুলি এখানে এনে আমার উপরে অ্যাটাক করা হয়েছে। আজকেও আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি প্রশাসনের কাছে বলবো যে এই জঙ্গলের রাজ চলতে থাকবে না এখানে প্রশাসনিক রাজ চলবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ভাঙড়টা জঙ্গি প্রশিক্ষণ হচ্ছে, দয়া করে মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, আপনি ভাঙড়টা দেখুন। যে কোনো সময় বিরোধী রাজনৈতিক দল এখানে খুন হতে পারে, যে কোনো সময়। তাই এই পরপর দুদিন আমার উপরে অ্যাটাক হলো। প্রশাসনের আমি দোষ দেবো না, প্রশাসন পাচ্ছে না সব কিছু করতে, তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। পুলিশের অফিসারদের ঘাড়ের উপর দিয়ে ইট ছুঁড়ছে, অফিসার নীরব দর্শকের মতন দাঁড়িয়ে আছে। কি করবে? তাদের নিজেদের নিরাপত্তা নেই, আমাদের কি নিরাপত্তা দেবে? আর এই ঘটনা নিয়ে আইএসএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। আরাবুলের কিছু দালাল আছে, তারা আরাবুলের গাড়িতে মেরেছে যাতে আরাবুলের একটু হাইলাইট হবে। ও তো পাততলায় মাটি ওর আর নেই, এখন ওর কাজ হলো হাইলাইট হবে, হাইলাইট হওয়ার জন্য এটাই করছে। কিন্তু ওর আজকে
আমাদের দল ছাড়লো, ও টিএমসি দল জয়েন করে যে দল করে ও করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ও যে পঞ্চায়েত সমিতির সভাপতি, তো আমরা তো এখানে 29 জন মেম্বার আপাতত এখন আছি, একজন আমাদের মারা গেছে। তাহলে যদি সব মানে ব্লকের সভাপতি হয়, তাহলে তো আমাদের সাথে কোনো আলোচনা কোনদিন করবে? ও ওর মতন চলে, আমরা আমাদের মতন চলি। উনি আজকে যে এসেছিল, মানে লোক দেখাতে এসেছিল, উনি ওটা হাইলাইট হবে, ওনার লোক ওনার গাড়ি কাছে পিট মেরেছে। উনি ওনার লোক পার্সোনাল লোক আনছে এমনি, যাতে উনি হাইলাইট হবে। উনি এখন মানে ওনার তো আর কেউ নেই, এভাবে যদি মানে এইভাবে হাইলাইট হয়ে যদি কিছু করা যায়। না না, পুলিশ ঠিক ছিল, পুলিশও আছে, পুলিশ সহযোগিতা করছে, পুলিশের কাজ পুলিশ করবেই তো, ওদিকে কোনো চিন্তা নেই। পুলিশের কাজ করছে, ঠিক করছে। না 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 না, ও ছাড়লে ও কে, ও দল ছেড়লো কি না ছাড়লো আমাদের যায় আসে না, এখন আমার ওর জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই। ও দল ছেড়লো কি করলো আমাদের কোনো যায় আসে না, ওর জন্য আমাদের।